আমাদের ছেলেমেয়েরা যদি স্কুলে থাকতেই, প্রাইমারি স্কুলে থাকতেই যদি ট্রাফিক নিয়মটা জানে যে তাকে রাস্তার ডাইন পাশ দিয়ে যাইতে হবে। আর ঢাকা শহরে দেখেন, ঢাকা শহরের দুর্ঘটনাগুলোতে সব রাস্তা পারাপারের জন্য। এখানে ফ্লাইওভার করে, কিন্তু আবার রাস্তা গিরিল কাটিয়ে দেয় যাতে জনগণ দৌড়ে ঢুকতে পারে ওখান দিয়ে। এটা কি? এটা কোন দেশের নিয়ম? এটা কি কোনো ট্রাফিক নিয়ম? আপনি ব্যারিকেড দিয়ে বন্ধ করেন সব। আমি এখান থেকে যদি 1/2 কিলোমিটার দূরে হয়, আমি ফ্লাইওভার দিয়ে পারবো, আমি যাতে অন্যভাবে যাইতে না পারি সেটা করেন আগে। দেখেন দুর্ঘটনা আঠানা নেমে আসবে। এটা করবে না কেউ, শুধু ড্রাইভারদের দোষ দিবে। একটা গোষ্ঠী মনে করে ড্রাইভারদেরকে জেল দিলে মনে হয় দুর্ঘটনা কমে যাবে। 2018 আগে ড্রাইভারদের জেল জুলুম বাড়াই দেওয়ার কারণে এখন পরিবহনে ড্রাইভার পাওয়া যাচ্ছে না। এরা সিনিয়র যারা ভালো ড্রাইভার, এরা নিজেরা ধার কর্য করে একটা ইজি বাইক কিনে ডেলি 1,500 1,000 যায় ইনকামে ওই দিয়ে চলতেছে। ড্রাইভারের পেশাই বাদ দিয়ে দিচ্ছে। এমন ড্রাইভাররা আছে যারা ইঞ্জিন খুললে আবার বানাইতে পারে, কিন্তু ওনারা তাদেরকে দিয়ে কাজ করাবেন না। কাজ করাবেন একাডেমিক ভাবে ওনাদের সাথে যারা মিলবে তাদের সাথে। আমাদের সাথে মিললে মনে হয় ওনাদের শরীর নাপাক হয়ে যাবে। এই হলো এই দেশের আচরণ। আর এই বিআরটিএ সৃষ্টি করলাম আমরা আন্দোলন করে, এটা তো পুলিশের কাছে ছিল, পরিবহনের কাজ। এটা তো বিআরটিএ বলে বাংলাদেশে কিছু ছিল না, আমরাই আন্দোলন করি এটা করলাম। এখন আমি মনে করি আমরা এই সড়ক পরিবহনের সাথে যারা জড়িত, আজকে এখানে অনেক বক্তা সুন্দর সুন্দর কথা বললেন, আমি আপনাদের সবাইকে রেসপেক্ট করি। আমিও তো চাই না যে দুর্ঘটনা ঘটুক। কালকে যদি দুর্ঘটনা আমার বাচ্চা মারা যায়, আমি নিজে যদি মারা যাই, যাইতে পারি। আমরা যারা পরিবহনের নেতৃত্ব দিই, আমরা কি চাই যে আমাদের দেশের লোকগুলো দুর্ঘটনায় মরে যাক? আমরা কখনো চাই না। আমার দেওয়া প্রস্তাব বিআরটিএ চেয়ারম্যানকে যে 30 দিনে দরখাস্তগুলি ঠিকভাবে পৌঁছানো যায় না, ভিকটিম টাকা পায় না, একটা গরিব মানুষ মারা গেলে তার পরিবার কিচ্ছু পায় না। আমরা কত টাকা দিই? আমরা 50,000 1 লাখ নাহলে 1.5 লাখ দিই, কিন্তু এতে তো একটা মৃত পরিবারের লোকজন বাঁচতে পারে না। এরশাদের আমল ছিল এটা 20,000 টাকা। কত রকমের বাজে সিস্টেম করছে দেখেন। একটা ভিকটিম মারা যাবে, 20,000 টাকা দিবে ইন্স্যুরেন্স কোম্পানি। আবার জজকোর্ট থেকে একটা সাকসেসফুল সার্টিফিকেট আনতে হবে, সেটা আনতে লাগে 9 মাস থেকে 1 বছর। তাহলে ওই 20,000 টাকা কেউ তুলতে যাবে? আমরা এই জন্য আন্দোলন করলাম যে এটা 5 লাখ টাকা দিতে হবে কমের পক্ষে, আর এই টাকা আমরা দিব, আমরা মালিক শ্রমিকেরা দিব। এটা আওয়ামী লীগ সরকারকে আমরা আন্দোলন করি বললাম। সেই টাকা আমরা রেশিও আমাদের ড্রাইভিং লাইসেন্স মালিকদের ডকুমেন্ট থেকে, গাড়ির ডকুমেন্ট থেকে যে রেশিওটা আমরা দিই, সেই রেশিওটা এখন 350 কোটি টাকার উপরে আমাদের ফান্ডে আছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদেরকে 10 কোটি টাকা দিয়েছিলেন একটা ফান্ডের জন্য, সেটা বিমাওয়ালাদের জন্য আমরা করতে পারি নাই। কিন্তু আমরা এখন বলছি যে আমরা মোটর গাড়িতে কোনো বিমা আমাদের দরকার নাই।